কিভাবে আমরা ক্লাসে ইমপ্লিমেন্ট করতে পারি এটা একটু কেউ আইডিয়া দিতে পারবেন? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ জিটিএম? গ্রামার ট্রান্সলেশন মেথড। আচ্ছা, তো এটা হ্যাঁ, ইউজ অফ নেটিভ ল্যাঙ্গুয়েজ থাকবে, হ্যাঁ, L2 থেকে L1 এ ট্রান্সলেশন হবে। হ্যাঁ, তো আমরা যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখবো, রুলসগুলো, সেই রুলসগুলো হচ্ছে আমরা ট্রান্সলেশন করে শিখবো। হ্যাঁ, L2 থেকে L1 এ ল্যাঙ্গুয়েজটা ট্রান্সলেট করবো। আর গ্রামারটা হচ্ছে আপনার স্ট্রাকচারাল ওয়েতে শেখানো হয়। গ্রামারের স্ট্রাকচারটা অ্যাট ফার্স্ট শেখানো হয় গ্রামার ট্রান্সলেশন মেথডে। আর এটার কিছু দিছিলাম, ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, আচ্ছা, তো ডিসঅ্যাডভান্টেজেসটা বলছিলাম যে যেহেতু হচ্ছে ফুললি ট্রান্সলেশনের ওপর বেস করে আমাদের এই ল্যাঙ্গুয়েজ টিচিংটা ইমপ্লিমেন্ট করা হয়, তো এই যে ট্রান্সলেশন করা হচ্ছে, এই ট্রান্সলেশনের জন্য কোনো টাইম অ্যালোকেট করা হয় না। হ্যাঁ, তো ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ট্রান্সলেশনের জন্য অনেক বেশি টাইম লাগে। হ্যাঁ, অনেক বেশি টাইম ওয়েস্ট হয়। আবার দেখা গেল যে ট্রান্সলেশনটা অনেক সময় গ্রামাটিক্যালি কারেক্ট হয় না। হ্যাঁ, গ্রামাটিক্যালি দেখা যাচ্ছে যে এক ল্যাঙ্গুয়েজের গ্রামারের সাথে দেখা গেল আমার L2টা হচ্ছে পাস্ট টেন্সে আছে, বাট আমি ট্রান্সলেশন করতে গিয়ে সেটাকে আমি প্রেজেন্ট টেন্সে নিয়ে চলে আসলাম। হ্যাঁ, টেন্স মিস্টেক হয়। হ্যাঁ, তারপর হচ্ছে লিটিল কনটেক্সচুয়ালাইজেশন অফ গ্রামার। তো দেখা গেল যে গ্রামারের ইমপ্লিমেন্টটা অনেক সময় পারফেক্টলি হয় না। তো এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজেস কী ছিল? যেহেতু ট্রান্সলেশন করে স্টুডেন্টরাই, তো দেখা গেল টিচারের ওপর প্রেশারটা কম আসে। হ্যাঁ, যে টিচার জাস্ট স্ট্রাকচারগুলো ক্লাসে ডেমনস্ট্রেট করে দিলেই কিন্তু স্টুডেন্ট ক্যান ইউজ ট্রান্সলেশন ফ্রম L2 টু L1। তো সিরিজ মেথডটা স্টার্ট করছিলাম। হোয়াট ইজ সিরিজ মেথড? Go to page number 19. Page number 19 in the book. 19 sir. হ্যাঁ, 19, 19। আচ্ছা, বই এখনো নাই কাদের কাছে? বই কিনে নেবেন। হ্যাঁ, বই আর কার কাছে নাই? আপনার নাই? হ্যাঁ, আপনি তো আজকে ফার্স্ট আসলেন। বই নাই, একটু বইটা নেবেন। হ্যাঁ, বই নিচে আছে, বইটা কালেক্ট করে নেবেন। হ্যাঁ, তো সিরিজ মেথডটা কী ছিল? সিরিজ মেথড ছিল হচ্ছে একজন লিঙ্গুইস্ট, তার নাম হচ্ছে ফ্রান্সিস গুইন। হ্যাঁ, তো ওনার নামে হচ্ছে মেথডটা নেমিং করা হয়েছে। তো উনি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আইসোলেশনে গিয়েছিল, যে আমি এই ল্যাঙ্গুয়েজটার যত ভোকাবুলারি আছে, একটা নাম্বার অফ ভোকাবুলারি দেওয়া আছে, যে ওই ভোকাবুলারিটা আমি শিখব আইসোলেশনে গিয়ে, এবং সবগুলো ভোকাবুলারি আমি লিস্ট ওয়াইজ শিখব। হ্যাঁ, আমি হচ্ছে সেখানে বসে স্ট্রাকচারগুলা, সেটার এক্সাম্পলগুলো আমি সেপারেশনে যাচ্ছি ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য। বাট সে যখন এই সেপারেশন থেকে ব্যাক করলো, তখন দেখলো যে তার থেকে হ্যাঁ, যারা হচ্ছে স্পেশালি হচ্ছে তার নেফিউ, হ্যাঁ 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 সে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা শিখছে কীভাবে? সে ল্যাঙ্গুয়েজটা শিখছে একটা
কিছু কিছু কনটেক্সট ওয়াইজ কনটেক্সট থেকে কিছু ল্যাঙ্গুয়েজ চুজ করে সেই ল্যাঙ্গুয়েজটা অথবা সেই সেন্টেন্সটা সে কন্টিনিউয়াসলি রিপিট করছে। হ্যাঁ, রিপিটেশনের মাধ্যমে এই যে একটা জিনিস রিপিট করতে 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 আমার মধ্যে চলে আসে, এটা হচ্ছে সিরিজ মেথড। হ্যাঁ, তো সিরিজটা কিভাবে হয়? পেজ 19-এ দেখবেন এই যে হচ্ছে যা বললাম যে উনি হচ্ছে আইসোলেশনে গিয়েছিলেন, তারপর হচ্ছে আসার পরে দেখলেন যে তার যে 3-year-old nephew had during the year gone through the wonderful stage of child language acquisition in which he went from staying virtually nothing at all to becoming a variable chatterbox of French। মানে তার যে হচ্ছে ভাতিজা ছিল সে হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখছে উইদাউট অ্যাপ্লাইং এনি rules or without memorizing any word structure, just কি করছে সে হচ্ছে জাস্ট কানেক্টেড সেন্টেন্স ওয়াইজ সে ল্যাঙ্গুয়েজটা কিছু কনটেক্সট থেকে সে কিছু সেন্টেন্স কালেক্ট করছে, সেই সেন্টেন্সগুলো হচ্ছে ম্যাচিং করে করে সে ল্যাঙ্গুয়েজটা শিখছে। হ্যাঁ 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 না, এখানে বলা হচ্ছে এখানে অ্যাকুইজিশন লেভেলটা না, এখানে বলা হচ্ছে যে একটা জিনিস যখন আমরা বারবার করি, হ্যাঁ রিপিটেশন করি, সিরিজ ওয়াইজ যাই, হ্যাঁ একটা টাস্ক যখন আমরা কনটেক্সট ওয়াইজ, যেমন হচ্ছে কোনো কনটেক্সট থেকে শেখায়, এখানে একটা কনটেক্সটের ব্যাপার বলা আছে। হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন পেজ 20-তে যান। Thus the series method was created, a method that taught learners directly without translation and conceptually মানে কি আমরা কনসেপচুয়ালি কখন শিখছি, যখন আমরা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটা অথবা লার্নিং স্ট্রাকচারটা আমাদের এনভায়রনমেন্টের সাথে ম্যাচ করে আমরা সেই কনসেপ্ট থেকে ল্যাঙ্গুয়েজটা শিখি। তো দেখুন যে দেখা গেল যে আমরা খেলতে যাচ্ছি, তো খেলতে যাওয়ার আগে আমরা কি করি? হ্যাঁ, আমরা হচ্ছে একটা টাইম ম্যানেজ করি, আমরা আমাদেরকে ফ্রেন্ডদেরকে কল দিই, দেন তাদেরকে আমরা একটা প্লেসে আসতে বলি, দেন আমরা যে স্পোর্টস ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো আমরা ম্যানেজ করি। এই যে এই টাস্কগুলো, হ্যাঁ কনটেক্সট ওয়াইজ, মানে আমরা একটা কনটেক্সটের সাথে একটা ল্যাঙ্গুয়েজকে ম্যাচ করে সেই কনটেক্সটের রিলেটেড যে ল্যাঙ্গুয়েজগুলো ওগুলো একটা সিরিজ ওয়েতে আমরা সেই ল্যাঙ্গুয়েজগুলো আটার করি। হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের সিরিজ মেথড। হ্যাঁ হ্যাঁ মেথড টেকনিক্স, হ্যাঁ 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 ওই যে মেথডের ডেফিনেশন, ওভারঅল প্ল্যান ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং। হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে ডেফিনেশন, এই যে মেথড পড়াচ্ছি, হ্যাঁ ওটা হচ্ছে মেথডের ডেফিনেশন। মেথড কি, হোয়াট ইজ মেথড? ওই স্টেপসগুলো তো জাস্ট জেনারেল আইডিয়া, এটা হচ্ছে জাস্ট ওই স্টেপসগুলারই ব্রাঞ্চ। টেকনিক্স পড়ছিলাম হচ্ছে অ্যাক্টিভিটিস, ডিভাইসেস। হ্যাঁ 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 অ্যাপ্রোচ হচ্ছে সার্টেন বিলিভস রিগার্ডিং আমাদের টিচিং মেথড নিয়ে আমাদের যে বিলিভস, ওটা হচ্ছে আমাদের ওটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ। হ্যাঁ, আর টেকনিক্স হচ্ছে সার্টেন কাইন্ড অফ অ্যাক্টিভিটিস অর ম্যাটেরিয়ালস উই ইউজড ইন দ্য ক্লাসরুম। আর মেথড হচ্ছে ওভারঅল প্ল্যান, আর প্রসিডিওর হচ্ছে সিরিজ কানেক্টেড সিরিজ অফ টেকনিক্স, প্রসিডিওরস। হ্যাঁ 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 নিজে নিজে রিপিট করতে করতে শিখে গেছে। হ্যাঁ এটাই বলছে। হ্যাঁ 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 ওই যে তার ভাতিজা যে শিখছে সে হচ্ছে কোনো তার তো কোনো ট্রান্সলেশনের কোনো আইডিয়া নাই। হ্যাঁ, তার মধ্যে কোনো গ্রামারেরও কোনো স্ট্রাকচার নাই, সে ল্যাঙ্গুয়েজ কোনো রুলসও জানে না, সে জাস্ট রিপিট করতে করতে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখে বলছে। হ্যাঁ, যে আই এম গোয়িং টু মাই হোম, আই এম গোয়িং টু হোম, এইভাবে যে ল্যাঙ্গুয়েজ আটার করতে 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 একটা ল্যাঙ্গুয়েজ শিখে ফেলছে। এই যে দেখেন মেইনলি হচ্ছে এটা একটু মার্ক করেন, উইদাউট ট্রান্সলেশন
and without any grammatical rules and explanation. A series of connected sentences that are easy to perceive. The first lesson of a foreign language taught a series of linked sentences such as I walk to the door, I stop at the door. দেখেন এই যে এখান থেকে দেখেন I walk to the door, সবাই এই দেখেন এই যে সেন্টেন্সগুলো I walk to the door, I stop at the door, I stretch out my arm, I take hold of the হ্যান্ডেল। এই যে সেন্টেন্সগুলো সবগুলো আমাদের রিয়েল লাইফের সাথে রিলেটেড না, আমাদের কনটেক্সটের সাথে রিলেটেড না। আমরা যখন দরজার দিকে আগায় গেলাম, আমরা দরজার দিকে থামলাম, আমি আমার আর্মসটাকে স্ট্রেচ আউট করলাম, আমি হ্যান্ডেলটাকে আই টেক দ্য হোল্ড অফ দ্য হ্যান্ডেল, আমি হ্যান্ডেলটা ধরলাম। এই যে হচ্ছে কী করলো, আমি একটা যে অ্যাক্টিভিটিস না, একটা দরজার কাছে গেলাম, কাছে গিয়ে থামলাম, আমি আমার আর্মসটা সরালাম, আমি হ্যান্ডেলটা ধরলাম। এই যে একটা সিরিজ অফ অ্যাক্টিভিটিস, এই যে অ্যাক্টিভিটিসগুলোর জন্য যে সেন্টেন্সগুলো লাগে, এই সেন্টেন্সগুলো প্রডিউস করলাম, করতে করতে হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজটা শেখা হয়ে গেল। এটাই হচ্ছে আমার, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে বলেন তো আপনারা হচ্ছে এই যে বাসা থেকে ক্লাসে আসা পর্যন্ত এটাতে কি হয়েছে? এই যে এখানে যেমন সে দরজায় যাওয়ার আগ পর্যন্ত সবগুলো একটা কানেক্টেড সিরিজ। তাহলে আপনাদের বাসা থেকে ক্লাসে আসা পর্যন্ত কি আছে? এইভাবে যদি ট্রাই করেন, বলেন। At first I left my home, then I walked through the bus stand, then I get into the bus and took my seat. I took my seat. Then after reaching the destination, I left the bus, or I get out from the bus, and then I walk along the university, or I walk towards the university, and then I stand in front of the lift, and then after a few minutes I reach to 1201, 1201 চলে আসলাম। এই যে একটা সিরিজ, কানেক্টেড সিরিজ, এভাবে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা শিখলাম। এটাই হচ্ছে সিরিজ মেথড। আচ্ছা, হ্যাঁ, অনেক দিন, মানে হচ্ছে রিপিট করতে 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 একটা ভোকাবুলারি। হ্যাঁ, রিপিট করতেছে, রিপিট করতে করতে, মানে আমি যেটা বলতেছি সেটা আবার শুনতেছি, এরকম। হ্যাঁ, হ্যাঁ, এটাও হতে পারে, শুনেছি। হ্যাঁ, তো সিরিজ আচ্ছা, তো এটা হচ্ছে ক্লাসরুমে কিভাবে শেখানো হয়। অ্যাজ লাইক সিরিজ মেথড হচ্ছে পারফেক্ট ফর প্রাইমারি স্কুল। হ্যাঁ, স্কুলে শেখানো হতো না। আমরা যখন বাসায় থাকতাম, আমরা যখন, এখন আওয়াজ পাওয়া যায় কিনা জানি না, স্কুলে যখন কিছু রিপিট করানো হয়, টিচার বলে একবার, স্টুডেন্টরা আরেকবার বলে, আওয়াজ পাওয়া যায়? কারো বাসার আশেপাশে স্কুল আছে? হ্যাঁ, বলে না? এ ফর অ্যাপেল, টিচার বললো, স্টুডেন্টরা জোরে এ ফর অ্যাপেল। হ্যাঁ, এভাবে হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে প্যান্টোমাইম। চলে গেল কেন? ও আচ্ছা, তো এটাকে বলা হচ্ছে প্যান্টোমাইম। হ্যাঁ, তো এই যে প্যান্টোমাইম মানে কি? প্যান্টোমাইম মনে হচ্ছে রিপিটেশন। হ্যাঁ, আপনি যখন একটা সেন্টেন্স একটা বলতেছে আপনার ইনস্ট্রাক্টর, দেন আপনি সেটার সাথে সাথে আপনি রিপিট করতেছেন, এটাকেই বলা হচ্ছে প্যান্টোমাইম। হ্যাঁ, তো এটা হচ্ছে সিরিজ। তো হ্যাঁ, প্যান্টোমাইম ডিকশনারিতে দেখতে পারেন, এটা হচ্ছে রিপিট করা। তো এটার একটা প্রোজ হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজটাকে রিয়েল লাইফের সাথে কানেক্ট করতে পারি। হ্যাঁ, উই ডোন্ট হ্যাভ টু রিমেম্বার
উই ডোন্ট হ্যাভ টু রিমেম্বার অ্যানি লিস্ট অফ ওয়ার্ডস অর অ্যানি আমাদের কোনো কি বলা যায়, হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের কোনো দেখা গেলো কোনো স্ট্রিক্ট লিস্ট অফ ভোকাবুলারি মনে রাখা লাগতেছে না যে আমাকে 100টা ভোকাবুলারি মনে রাখতে হবে, 300টা ভোকাবুলারি মনে রাখতে হবে, এমন না। আমরা যখন একটা ল্যাঙ্গুয়েজকে রিয়েলিটির সাথে কানেক্ট করলাম তখন আমাদের ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক আমাদের ভিতরে চলে আসে। হ্যাঁ, এভাবে একটু ট্রাই করবেন তো কোনো ল্যাঙ্গুয়েজ মনে রাখার। হ্যাঁ, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন অথবা আপনি আপনার কোনো ফ্রেন্ডের বাসায় যাচ্ছেন, আপনি আপনার সারাউন্ডিংয়ে যা যা দেখবেন ওগুলো একটা ইংলিশে নিজের মধ্যে একটা সেন্টেন্স ক্রিয়েট করে ওটা মনে রাখার চেষ্টা করবেন, রাদার দেন যে হ্যাঁ একটা লিস্ট অফ ওয়ার্ডস নেট থেকে ডাউনলোড করে ওটা জাস্ট ওই ওয়ার্ডগুলাই মনে থাকে, আমরা ওয়ার্ডগুলার অ্যাপ্লাই করি না। হ্যাঁ, এটা কিন্তু আমাদের রিয়েল লাইফে কোনো কাজে লাগে না। আমরা জাস্ট ওয়ার্ডগুলো শিখলাম, 50টা ওয়ার্ড শিখলাম, ওয়ার্ডগুলাই মিনিং সহ মনে রাখলাম, কিন্তু আপনার রিয়েল লাইফে কোনো অ্যাপ্লিকেশন করতে পারলাম না। আচ্ছা, তো প্রত্যেকটা সিরিজেরই প্রোজ অ্যান্ড কনস আছে। তো এটার কনস হচ্ছে, তো সামটাইমস দেখা যায় যে রিপিট করতে করতে আমাদের মধ্যে থেকে ন্যাচারালিটিটা চলে যায়। হ্যাঁ, যে আমরা রিপিট করতে 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 আমাদের মধ্যে যে একটা ন্যাচারাল প্রডিউসিং পাওয়ার আছে সেই প্রডিউসিং পাওয়ারটা চলে যায়, আমাদের মধ্যে থেকে অটোনমিটা চলে যায়। এটা হচ্ছে এটার কনস। তো আর এটার জন্য হচ্ছে সামটাইমস যখন আমরা যখন যে এটা যদি কোনো প্রাইমারি স্কুলে অ্যাপ্লাই করা হয়, তো প্রাইমারি স্কুল চিলড্রেনরা তারা কিন্তু রিপিটেশনের জন্য তাদের একটা ইনস্ট্রাক্টর দরকার হয়। উইদাউট অ্যান ইনস্ট্রাক্টর দে উইল নট বি অ্যাবল টু প্রডিউস দ্য রিপিটেশন। হ্যাঁ, তো এটা গেল। আচ্ছা, এটা মেবি শেষ। হ্যাঁ, এই স্লাইডটা শেষ। এখন আমরা নতুন একটা মেথডে যাব। প্রোস কনস হচ্ছে কোনো লিস্ট মনে রাখা লাগবে না, এখান থেকে মনে না রেখে দেখেন এখানে হচ্ছে লেসন্স। প্রোস কনসগুলো এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হাউ ইউ ক্যান ইমপ্লিমেন্ট দ্য মেথড ইন ইয়োর রিয়েল লাইফ, অথবা ইমপ্লিমেন্টেশনটা কীভাবে কাজে লাগে, গ্রামার ট্রান্সলেশন মেথডটা কীভাবে কাজে লাগে। এটার সিরিজ মেথডটা আমাদের রিয়েল লাইফের সাথে কি করে কানেক্টেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাদার দ্যান হচ্ছে আমি মুখস্থ করার থেকে আমি দিব যে ইমপ্লিমেন্টেশনটা কীভাবে কাজে লাগে। হ্যাঁ, অথবা এটার যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কোন ওয়েতে কাজে লাগে। যেমন সিরিজ মেথডটা হচ্ছে আমাদের বেশিরভাগ হচ্ছে আমাদের ইয়াতে কাজে লাগে, প্রাইমারি এডুকেশনে, সেকেন্ডারি এডুকেশনে, তখন কাজে লাগে। ইউনিভার্সিটিতে কি এরকম প্যান্টোমাইম করা হয় যে রিপিটেশন, টিচার বললো তারপর স্টুডেন্টরা সবাই একসাথে বললো, তাহলে ইউনিভার্সিটিতে আর কেউ ক্লাস করতে পারবে না, আশেপাশের কেউ ক্লাস করতে পারবে না। হ্যাঁ, প্রোস কনস, তো প্রোস মানে হচ্ছে অ্যাডভান্টেজেস, কনস মানে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস। কনস মানে অপোজিট, প্রোস মানে হচ্ছে সাপোর্টিভ। আচ্ছা, এটা গেল। আচ্ছা, তো এখন আমরা অনেক মেথড শিখলাম, এখন আমরা ডিরেক্ট মেথড। হ্যাঁ, করবো না না, আমি বললাম যে ডিরেক্ট মেথড। হ্যাঁ, আচ্ছা, তো ডিরেক্ট মেথড, তো ডিরেক্ট মেথড মানে কি, আমরা ল্যাঙ্গুয়েজ ডিরেক্টলি শিখব। হ্যাঁ, নতুন যে ল্যাঙ্গুয়েজটা আমরা L2টা শিখব, তো আগে হচ্ছে আমরা এটা হচ্ছে ডিরেক্ট মেথড। তো আমরা জিটিএমে কি করছিলাম, জিটিএমে হচ্ছে আমরা L2 থেকে L1 থেকে L1 ট্রান্সলেট করছে। তো L2 থেকে আমরা L1 ট্রান্সলেশন ইউজ করছিলাম, বাট যেটা হচ্ছে ডিএম অর ডিরেক্ট মেথড,
কথা আসতেছে কেন? এই লেটে আসছেন আবার কথা বলতেছে। আচ্ছা, তো ট্রান্সলেশন প্লাস কি ছিল? ইউজ অফ নেটিভ ল্যাঙ্গুয়েজ। এখানে কি দেখা যাচ্ছে লাইট? না এটা আচ্ছা, তো ডিরেক্ট মেথড হচ্ছে আমরা ডিরেক্ট L2 শিখব। আমাদের এখানে কোনো আমাদের এখানে কোনো ট্রান্সলেশন থাকবে না, আমাদের এখানে কোনো ইউজ অফ মাদার টাং থাকবে না, আমাদের এখানে সাপোর্টিভ কোনো মিডিয়াম থাকবে না। আমরা ল্যাঙ্গুয়েজটা ডিরেক্টলি শিখব। দেখেন এখানে বলছে তো দেখেন এই যে পেজ 20 ডিরেক্ট মেথড বোল্ড করা আছে, ডিরেক্ট মেথড। তারপরেরটায় যান, তারপরের সেন্টেন্সটা, দ্য বেসিক প্রিমাইস অফ দ্য ডিরেক্ট মেথড ওয়াজ দ্যাট ফরেন ল্যাঙ্গুয়েজ লার্নিং শুড বি মোর লাইক ফার্স্ট ল্যাঙ্গুয়েজ লার্নিং। আমরা আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজটা কিভাবে শিখি, আর নেটিভ ল্যাঙ্গুয়েজটা কিভাবে শিখি? হ্যাঁ, লাস্ট পারসন কি করতেছেন? What are you listening? হ্যাঁ, শিওর? তাহলে আপনি বাইরে যে কলটা রিসিভ করেন, আপনি এখানে মানে এখানে কিভাবে কি শুনতেছেন? আম্মুর সাথে কথা বলতেছেন, তাহলে আপনি তাহলে ভয়েস মেসেজ শুনতেছেন, তাহলে আমি পড়াচ্ছি, এটার ভ্যালুটা কোথায়? আচ্ছা, সবাই একটু দেন, অ্যাটেনশন দেন। হ্যাঁ, লাস্টে যারা আছেন বুঝতেছেন সব? ফোন আসলে ইউ ক্যান ওয়াক আউট ফ্রম দ্য রুম অ্যান্ড রিসিভ ইউর কল। আচ্ছা, তো দেখেন এই যে ডিরেক্ট মেথডে আমরা ল্যাঙ্গুয়েজটা কীভাবে শিখতেছি, তো আমরা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা কীভাবে শিখছিলাম? আমরা যখন আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ শিখছি, হ্যাঁ, তো অ্যাকুইজিশন, হ্যাঁ, সাবকনশিয়াস প্রসেস। তো আরেকটা হচ্ছে আমরা যখন আমাদের ল্যাঙ্গুয়েজ 1টা শিখছি, তখন কি আমাদের কোনো মিডিয়াম ল্যাঙ্গুয়েজ ছিল? আমাদের কোনো মিডিয়াম ল্যাঙ্গুয়েজ ছিল না, আমরা ডিরেক্টলি ল্যাঙ্গুয়েজটা শিখছি। তো এটা হচ্ছে একটু আন্ডারলাইন করেন, দ্য বেসিক প্রিমাইস অফ দ্য ডিরেক্ট মেথড was that foreign language learning should be more like first language learning. Lots of oral interaction, spontaneous use of the language, no translation between first and second language, and little or no analysis of grammatical rules. এইগুলো হচ্ছে একটু আন্ডারলাইন করেন যে আমাদের ইন্টারাকশন অনেক থাকবে, আমরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করবো অনেক। হ্যাঁ, স্পন্টেনিয়াস ইউজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ। স্পন্টেনিয়াস মানে জানেন? স্পন্টেনিয়াস মানে উইদাউট এনি ব্যারিয়ার্স। হ্যাঁ, আমরা যখন স্বতঃস্ফূর্তভাবে আমরা ল্যাঙ্গুয়েজটা প্রডিউস করতে পারি উইদাউট এনি ব্যারিয়ার্স, দ্যাট ইজ কল্ড স্পন্টেনিয়াস। হ্যাঁ, তো নো ট্রান্সলেশন, এখানে কোনো ট্রান্সলেশন থাকবে না। তো আমাদের ট্রান্সলেশন যদি না থাকে, তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ মিনিংটা কী করে বুঝবো? যে আমরা যে L2টা শিখবো, সেটার মিনিংটা কী করে বুঝবো? সেটার মিনিং বুঝবো আমরা ওই L2 থেকেই মিনিং বের করবো, L2 থেকে L2 মিনিং বের করবো। হ্যাঁ, মানে আমরা অ্যাজ লাইক ইংলিশ টু ইংলিশ ডিকশনারি। হ্যাঁ, ইংলিশ টু ইংলিশ ডিকশনারি আমরা যখন একটা ল্যাঙ্গুয়েজ শিখি, হ্যাঁ, সিনোনিম হতে পারে, সেটার অ্যান্টোনিম হতে পারে, আবার যেটা বলা যায় যে প্যারাফ্রেজিং করা। হ্যাঁ, প্যারাফ্রেজ মানে বুঝেন? হ্যাঁ, যারা আইএলসের প্রিপারেশন নেয় তারা জানে প্যারাফ্রেজিংটা কতটুকু চ্যালেঞ্জিং। মানে আপনাকে কোনো ট্রান্সলেশন না, আপনাকে জাস্ট ওই ল্যাঙ্গুয়েজটা কি আপনাকে অন্য ওয়েতে বলতে হবে। হ্যাঁ,
ওই ইংলিশই ইউজ করতে হবে, ইংলিশ ইউজ করেই। আবার এমন কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না যেটা কনটেক্সটের সাথে ম্যাচ হয় না। হ্যাঁ, আপনাকে কনটেক্সটের সাথে, হ্যাঁ, রিডিং অ্যান্ড রাইটিং, এখানে প্যারাফ্রেজিং, আচ্ছা আচ্ছা, সিনোনিম, সিনোনিম, অ্যান্টোনিম, আচ্ছা আচ্ছা। তো এখানে হচ্ছে তো এটার সাথে হচ্ছে সিরিজ মেথডের একটা মিল আছে। হচ্ছে সিরিজ মেথডে যেরকম হচ্ছে আমরা একটা সেন্টেন্স শিখছিলাম কনটেক্সট ওয়াইজ, যে বললাম যে আমি ফার্স্টে হচ্ছে বাস স্ট্যান্ডে গেলাম অথবা আমি দরজার কাছে গেলাম, তারপর হচ্ছে হ্যাঁ দরজার হ্যান্ডেলটা ধরলাম, দরজাটা ওপেন করলাম। হ্যাঁ, এটা হচ্ছে আমার রিয়েল লাইফ সিচুয়েশন। তো এখানে হচ্ছে আমরা এভরিডে সিচুয়েশনেই আমরা ল্যাঙ্গুয়েজটা প্রডিউস করব। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমরা স্পিকিংয়ের উপরে মোস্টলি ফোকাস করব রাদার দেন রিডিং আর রাইটিং। কারণ হচ্ছে আমরা যখন অ্যাট ফার্স্ট কোনো ল্যাঙ্গুয়েজ শিখি সেটার কিন্তু আমরা স্পিকিংয়ের মাধ্যমে আমাদের ফার্স্টে হাতে আসে। আমরা যখন কোনো কিছু লিখবো আগে যখন আমরা আমাদের ব্রেনে আসে, তারপর কিন্তু আমরা স্পিকিং টেকনিকটা ফার্স্টে ইউজ করি। স্পিকিং থেকে আমরা সেখান থেকে আইডিয়া নিয়ে আমরা রিডিং রাইটিংয়ে আসি। হ্যাঁ, তো সেটা হচ্ছে আমাদের স্পিকিংটা অ্যাট ফার্স্ট লাগবে, তারপর হচ্ছে আমাদের অন্যান্য স্কিলস। হ্যাঁ, তো দেখেন এই বক্সের মধ্যে এই বক্সগুলো কিন্তু সবাই 3 স্টার দিয়ে রাখেন, অথবা হচ্ছে হাইলাইটার থাকলে হাইলাইটার দিয়ে মার্ক করে রাখেন। ইনস্ট্রাকশন ওয়াজ কন্ডাক্টেড exclusively in the L2 oral communications and listening skills were taught in small classes. তো যেটা বললাম যে ডিরেক্টলি L2 ইউজ করা হচ্ছে। হ্যাঁ, L2 এর মাধ্যমে আমরা L2 শিখব, L2 থেকে মিনিং বের করব, আবার ওই মিনিংটা আমরা L2তেই অ্যাপ্লাই করব। Oral communications and listening skills are taught in small classes. তো এটার মেনলি হচ্ছে আমাদের ডেমনস্ট্রেশনের উপরে ফোকাস করা হয়। হ্যাঁ, ভিজুয়াল এইডস থাকে। হ্যাঁ, আমাদের সামনে ভিজুয়াল প্রেজেন্টেশন থাকে। হ্যাঁ, যে ভিজুয়াল প্রেজেন্টেশন মানে হচ্ছে আমাদের সামনে স্লাইড থাকে। হ্যাঁ, আমরা স্লাইড দেখে সেই ভিজুয়ালি কোনো একটা অ্যাক্টিভিটিস প্লে করা হয়, সেই অ্যাক্টিভিটিস থেকে হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজটা প্রডিউস করে সেখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা আমরা অ্যাপ্লাই করি। যেমন হচ্ছে এখানে একটা সাপোজ হচ্ছে কোনো একটা কনভারসেশন দেখানো হচ্ছে, অথবা কোনো একটা কার্টুন প্লে করা হচ্ছে, কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট প্লে করা হচ্ছে। হ্যাঁ, সেখান থেকে আমরা ওই অ্যাডভার্টাইজমেন্ট থেকে সেই যে সেখানে যে ইয়াগুলো আছে, পিকচার্সগুলো আছে, ভিজুয়াল ম্যাটেরিয়ালসগুলো আছে, সেখান থেকে আমরা ওই ভিজুয়াল পিকচার থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা প্রডিউস করে সেখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা শেখার চেষ্টা করি। তো গ্রামার হচ্ছে আমাদের জিটিএম, মানে যেটা গ্রামার ট্রান্সলেশন মেথড, ওখানে আমাদের গ্রামাটিক্যাল রুলসটা 100% অ্যাকুরেট হওয়া লাগতো, কারণ সেখানে আমাদের ট্রান্সলেশন লাগতো। হ্যাঁ, তো আর আমাদের এখানে দেখেন ডিরেক্ট মেথডে এখানেও আমাদের গ্রামার লাগে, বাট আমরা গ্রামার শিখব ইনডাকটিভলি। হ্যাঁ, ইনডাকটিভ, ডিডাকটিভ, এই ডেফিনেশনসগুলো সবসময় লাগবে, ইনডাকটিভ ভার্সেস ডিডাকটিভ। হ্যাঁ, তারপর হচ্ছে লার্নিং ভার্সেস অ্যাকুইজিশন। হ্যাঁ, সো ইনডাকটিভ লাস্ট ক্লাসে বলছিলাম, বলতে পারবেন কেউ ইনডাকটিভ, ডিডাকটিভ? আপনি পারবেন, আর কেউ পারবেন? শুভ পারবেন? ইনডাকটিভ ভার্সেস ডিডাকটিভ খাতা দেখে তো সবাই পারবে, এমনি বলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ডিডাকটিভ মানে হচ্ছে আমরা স্ট্রাকচার অ্যাপ্লাই করি, রুলস অ্যাপ্লাই করি, যেমন গ্রামার ট্রান্সলেশন মেথডে। আর যেটা হচ্ছে ডিরেক্ট মেথডে আমরা হচ্ছে কোনো গ্রামাটিক্যাল রুলস স্ট্রাকচারালি শিখি না, আমরা ইনডাকটিভলি ন্যাচারাল ওয়েতে শিখি। তো হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের ডিরেক্ট মেথড।
তো এখানে আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজের সাথে আমাদের আমাদের রিলেশনটা কী করে পাবে আমরা থিঙ্ক ইন ইংলিশ, হ্যাঁ এই প্রসেসটা। হ্যাঁ, তো এই যে দেখেন এটা অ্যাপ্লাই করবেন, থিঙ্ক এভরিথিং ইন থিঙ্ক এভরিথিং ইন ইংলিশ, অথবা আমরা যে টার্গেট ল্যাঙ্গুয়েজটা শিখবো সেটাই হচ্ছে আমাদের থিঙ্ক এভরিথিং ইন L2 L2। হ্যাঁ, ইংলিশ তো আমাদের জন্য, অথবা আমরা যে ল্যাঙ্গুয়েজে শিখতে চাই, আমরা তো শুধু ইংলিশ শিখি না, আমরা তো ফ্রেঞ্চও শিখি। হ্যাঁ হ্যাঁ, ফ্রেঞ্চ হবে, অথবা যে ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, যদি স্প্যানিশ শিখতে চাই তাহলে স্প্যানিশ হবে। থিঙ্ক ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। তো দেখেন এই যে এখানে দেখা আছে, তো গ্রামার শুড বি, যেটা বললাম গ্রামার আমাদেরকে ইন্ডাকটিভলি শেখানো হয়। তো ইন্ডাকটিভটা বললাম, ইন্ডাকটিভটা কী জিনিস, তো সিলেবাস ইজ বেসড অন সিচুয়েশন অর টপিক্স, নট ইউজুয়ালি অন লিঙ্গুইস্টিক স্ট্রাকচার্স। মানে আমরা কোনো ডিডাকটিভ অ্যাপ্রোচে যাব না, আমরা সব কিছু আমাদের রুলসগুলো আমরা ইন্ডাকটিভ অথবা ন্যাচারাল ওয়েতে শিখব। আচ্ছা, তো আমরা হচ্ছে যখন অ্যাব্রোডে যাই, অ্যাব্রোডে যেয়ে যখন ল্যাঙ্গুয়েজটা অ্যাপ্লাই করি সেটা কিন্তু ডিরেক্ট মেথড। হ্যাঁ, আবার হচ্ছে যে ইয়াতে শিখি আমরা, যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টগুলো দিই, হ্যাঁ আইএলস থেকে শুরু করে টোফেল, জিআরই, হ্যাঁ স্যাট, এই সবগুলাই কিন্তু আমাদের ডিরেক্ট মেথড অ্যাপ্লাই করতেছে। কারণ হচ্ছে আমরা যখন কোনো ফরেন কান্ট্রিতে যাব, আমরা যখন কারোর সাথে কথা বলবো, কিন্তু তখন কিন্তু আমরা উই উইল গেট নো মিডিয়াম। হ্যাঁ, আর তখন যদি আমরা ট্রান্সলেশন অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে ট্রান্সলেশন করতে করতে যার সাথে কথা বলবো সে ওই আর কথা বলা লাগবে না, হ্যাঁ সে বাই বাই বলে চলে যাবে। হ্যাঁ, তো আপনি আগে ট্রান্সলেশন করবেন তারপর কথা বলবেন, সেটা ইট টেকস আ লট অফ টাইম। হ্যাঁ, সো ডিরেক্ট মেথড হচ্ছে আমাদেরকে বলতেছে যে হাউ স্পিকার্স অফ দ্যাট ল্যাঙ্গুয়েজ লিভ, মানে আমরা যখন ফরেন কান্ট্রিতে যাব সেই ল্যাঙ্গুয়েজে আমরা, অথবা সেই কান্ট্রির যে নেটিভ স্পিকার এই ল্যাঙ্গুয়েজে, মানে ইংলিশের যারা নেটিভ স্পিকার তারা কিভাবে ল্যাঙ্গুয়েজটা ইউজ করতেছে, তারা অবশ্যই ডিরেক্ট মেথডেই ল্যাঙ্গুয়েজটা শিখতেছে অথবা কথা বলতেছে। তো দেখেন এটা গেল, জুম হয়ে গেল। তো দেখেন যেটা বললাম, গ্রামার থাকবে না, মাদার টাং থাকবে না, আর কোনো ট্রান্সলেশন থাকবে না। জাস্ট মনে রাখবেন যে ডিরেক্ট মানে কি, সরাসরি। তো সরাসরি যখন শিখবো তখন আমাদের গ্রামার, মাদার টাং মানে হচ্ছে যেটা আমাদের L1, আর আমাদের ট্রান্সলেশন, হ্যাঁ কোনোটাই থাকবে না। তারপর হচ্ছে পোস্টপোনমেন্ট মানে ত্যাগ করা, লিভ করা। হ্যাঁ, তো পোস্টপোনমেন্ট মানে হচ্ছে যেটা আমরা পোস্টপোনমেন্ট অফ প্রিন্টেড ওয়ার্ড অ্যান্ড রিটেন ওয়ার্ড, মানে আমরা যখন ল্যাঙ্গুয়েজ শিখবো তখন আমাদের কাছে কোনো, দেখা গেল যে একটা লিস্ট অফ ওয়ার্ড দিয়ে দিল, লিস্ট অফ ভোকাবুলারি দিয়ে দিল। হ্যাঁ, অথবা হচ্ছে আমরা দেখা গেল যে আমাদের প্রাইমারি স্কুলে যেভাবে ল্যাঙ্গুয়েজ শেখানো হয়েছে যে হ্যাঁ অতে অজগর ছবি দেওয়া থাকতো, অজগরের ছবি দেওয়া থাকতো। হ্যাঁ, না, গ্রামার ট্রান্সলেশন মেথড জাস্ট জিটিএম এর অপোজিট হচ্ছে ডিএম, জিটিএম এর অপোজিট হচ্ছে জিটি উঠায় দেন, ডি লাগায় দেন। হ্যাঁ, তাহলে হচ্ছে জিটিএম, মানে সরি ডিএম, ডিরেক্ট মেথড। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট না এত।
তো এটার হচ্ছে কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে, হ্যাঁ। তো দেখেন পেজ 21-এর লাস্ট প্যারাতে, সেকেন্ড প্যারাতে ডিরেক্ট মেথডের লাস্ট প্যারা আর পেজের হচ্ছে সেকেন্ড প্যারা, এটা হচ্ছে একটু করে রাখেন, মার্ক করে রাখেন। ডেসপাইট ইটস সাকসেস ইন প্রাইভেট এন্টারপ্রাইজ দ্য ডিরেক্ট মেথড ডিড নট টেক ওয়েল ইন পাবলিক এডুকেশন। কেন? where the constraints of budgets, classroom size, time and teacher background made such a difficult to use. Moreover, its success may have been more a factor of the skill and personality of the teacher than the methodology itself. তো এটা বলা হচ্ছে যে দেখা গেল যে হ্যাঁ, তো এটার জন্য দেখা যায় যে আমরা যদি ডিরেক্ট মেথড যদি আমরা ইফ উই অ্যাপ্লাই ডিরেক্ট মেথড ইন প্রাইমারি সেক্টর অফ এডুকেশন, হ্যাঁ, আমাদের শিক্ষা ব্যবস্থার যে রুলস অথবা যে আমাদের দেশের যে এডুকেশন পলিসি, হ্যাঁ, এটা যদি আমি ডিরেক্ট মেথডটা যদি আমি প্রাইমারি স্কুলে অ্যাপ্লাই করি অথবা সেকেন্ডারি স্কুলেও অ্যাপ্লাই করি, তারা কি কিছু ল্যাঙ্গুয়েজ বুঝবে? তারা কোনো ল্যাঙ্গুয়েজ বুঝবেই না, মানে তাদের কাছে ইনপুটটাই যাবে না, তারা আউটপুট কিভাবে দিবে? হ্যাঁ, আমি যদি একটা ক্লাসে যদি আমি গিয়েই ইংলিশে কথা বলা শুরু করি একটা প্রাইমারি স্কুলে অথবা এক্সেপ্ট ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আলাদা, তো আমি একটা নর্মাল একটা গ্রামের একটা প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে যদি আমি ইংলিশে কথা বলা শুরু করি, তাদের জন্য খুব সেটা টাফ হয়ে যাবে ল্যাঙ্গুয়েজটা কম্প্রিহেন্ড করা এবং সেখান থেকে ল্যাঙ্গুয়েজ প্রডিউস করা। তো সেটার জন্য দেখা যাচ্ছে যে আমাদের ক্লাসরুম সাইজ, টাইম এগুলো অনেক ম্যাটার করে এবং ডিড নট টেক ওয়েল ইন পাবলিক এডুকেশন। তারপর হচ্ছে এটা অনেক সময় দেখা যায় যে অনেক টাইম ওয়েস্টিং হয়ে যায়, কারণ হচ্ছে অ্যাপ্লিকেশনটা ঠিকমতো হয় না। অ্যাপ্লিকেশনটা হওয়া উচিত পারফেক্ট জায়গায়, পারফেক্ট প্লেসে। যেমন আইএলসের ক্ষেত্রে হয়, কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে হয়, কোনো হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স করবেন, হ্যাঁ, ইংলিশ ল্যাঙ্গুয়েজের কোনো কোর্স করা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলে, হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ডিরেক্ট মেথডটা অ্যাপ্লাই করা হয়, বাট নট ইন দ্য প্রাইমারি অর সেকেন্ডারি সেক্টর অফ এডুকেশন। আর তো থার্ড হচ্ছে দেখা গেল যে অনেক সময় দেখেন মোরওভার ইটস সাকসেস মে হ্যাভ বিন মোর আ ফ্যাক্টর of the skill and personality of the teacher than the methodology itself. তো এটার ওপর দেখা যায় যে কোনো টিচার যদি সেই ল্যাঙ্গুয়েজের 100% অ্যাকুরেট না হয়, তার যদি প্রফিসিয়েন্সিটা সেই লেভেলের অ্যাডভান্সড না হয়, তাহলে কিন্তু সে এই ডিরেক্ট মেথডটা অ্যাপ্লাই করতে পারবে না। কারণ হচ্ছে দেখা গেল সে হচ্ছে তার নেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারতেছে না, সে ট্রান্সলেশন মেথড অ্যাপ্লাই করতে পারতেছে না, হ্যাঁ, তো তার মধ্যে কিন্তু L2 এর সেই প্রফিসিয়েন্সিটা সেই অ্যাকুরেট হওয়া লাগবে, হ্যাঁ, তার মধ্যে লেভেলটা অনেক পারফেক্ট হওয়া লাগবে, ওয়েল ব্যালেন্সড হওয়া লাগবে। তো সেটা যদি না হয় তাহলে কিন্তু সেই ইনস্ট্রাক্টরের পক্ষেও টাফ হয়ে যাবে সেই ল্যাঙ্গুয়েজটা ক্লাসে ডেমনস্ট্রেট করা। আচ্ছা, অডিও লিঙ্গুয়াল মেথড। আচ্ছা দেখেন অডিও লিঙ্গুয়াল মেথড। তো অডিও লিঙ্গুয়াল মেথডটা কখন কাজে লাগতো? হ্যাঁ, আপনি এই ক্লাসের কয়টা বাজে এখন? নেক্সট ক্লাসে আসতেন একবারে। আচ্ছা, তো অডিও লিঙ্গুয়াল মেথডসটা ইউজ করা হতো কখন? 1960 সালে, হ্যাঁ, তো 1960s তো মেইনলি ইউজ করা হয়েছিল হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2-তে, হ্যাঁ, তো ওয়ার্ল্ড ওয়ার 2 এর ডিউরেশনটা কত? 1939 থেকে 1945, হ্যাঁ, এটা ছিল আমাদের ওয়ার্ল্ড ওয়ার 2 এর ডিউরেশন। তো সে সময় হচ্ছে মিলিটারিরা হচ্ছে তাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখানো দরকার ছিল, হ্যাঁ, তাদেরকে হচ্ছে এই যে হচ্ছে তারা বিভিন্ন কন্টিনেন্ট থেকে তাদেরকে নিয়ে আসা হতো, হ্যাঁ, কেউ হচ্ছে ফ্রেঞ্চ জানতো, কেউ হচ্ছে ল্যাটিন জানতো, হ্যাঁ, কেউ হচ্ছে স্প্যানিশ জানতো, তো তাদেরকে হচ্ছে ট্রেনিং দেওয়ার জন্য, হ্যাঁ, তাদেরকে হচ্ছে হ্যাঁ তাদেরকে সাপোজ ধরা হলো যে তাদেরকে ব্রিটেনে আনা হলো, তো তাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখানো হবে, হ্যাঁ, তো এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখে তারা যাতে এই কমিউনিকেট করতে পারে এবং তারা ট্রেনিংটা ঠিকমতো নিতে পারে, তাদেরকে এই অডিও লিঙ্গুয়াল মেথডে শেখানো হতো, হ্যাঁ, তাদের কাছে একটা
লিসেনিং রেকর্ড প্লে করা হতো, হ্যাঁ তারা এবং ওই লিসেনিং রেকর্ডটা শুনে শুনে তারা ল্যাঙ্গুয়েজটা প্রডিউস করতো। হ্যাঁ তাদের সামনে একটা ড্রিল করা হতো, যে একটা রেকর্ডার রাখা হতো, সেই রেকর্ডে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, একটা ক্যারেক্টার ল্যাঙ্গুয়েজ প্রডিউস করতেছে, ল্যাঙ্গুয়েজ বলে যাচ্ছে, সে এটা শুনে শুনে ল্যাঙ্গুয়েজ প্রডিউস করতো। হ্যাঁ এটা হচ্ছে ওই অডিও লিঙ্গুয়াল মেথডে ওই যে রেকর্ডটা প্লে করা হতো, ওই রেকর্ডের মধ্যেই সব কিছু দেওয়া থাকতো, যে আপনি এই ল্যাঙ্গুয়েজটা কীভাবে প্রডিউস করবেন। জাস্ট ওই অডিও, হ্যাঁ এনক্রিপ্টেড না, ইংলিশেই দেওয়া হতো। হ্যাঁ ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য যেহেতু তাদেরকে একটা ট্রেনিং পারপাসে আনা হতো, তো ওই যারা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বুঝতে না পারে তারা কিন্তু ট্রেনিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। তো সেই জন্য দেখেন প্রিন্সিপালস, তো দেখেন এই মেথডটা হচ্ছে বেসড অন দ্য প্রিন্সিপালস অফ বিহেভিয়ার সাইকোলজি, মানে তাদের ল্যাঙ্গুয়েজ বিহেভিয়ারটা চেঞ্জ করার জন্য, তাদের সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে ল্যাঙ্গুয়েজটাকে এমনভাবে ওই তাদের থেকে ল্যাঙ্গুয়েজটা প্রডিউস করা হতো যে এটার সাথে বিহেভিয়ারাল সাইকোলজি, মানে আমার যে বিহেভিয়ারাল চেঞ্জ করার যে একটা মেথডস থাকতো, সেই মেথডসটা অ্যাপ্লাই করা হতো আমাদের অডিও লিঙ্গুয়াল মেথডে। আচ্ছা, তো এই মেথডে কি করা হতো? তো এই মেথড হচ্ছে ফোকাস করা হতো তাদেরকে নিউ ল্যাঙ্গুয়েজের একটা নিউ হ্যাবিট প্রডিউস করার জন্য। হ্যাঁ তো দেখেন এখানে তো তাদের সামনে একটা স্টিমুলি, হ্যাঁ স্টিমুলি মানে হচ্ছে যে জিনিসটা হচ্ছে আমার মধ্যে একটা এক্সাজারেশন ক্রিয়েট করতো, আমার মধ্যে একটা থিঙ্কিং প্রসেস, অথবা যে জিনিসটা দেখে অথবা যে জিনিসটা শুনে আমার মধ্যে একটা চেঞ্জ আসতো। হ্যাঁ তো এই হচ্ছে তাদেরকে একটা স্টিমুলি রাখা হতো, তাদের সামনে হচ্ছে হয় কোনো একটা লিসেনিং রেকর্ড রাখা হতো, অথবা হচ্ছে কোনো ভিডিও কনভারসেশন রাখা হতো যেখানে দুইটা ক্যারেক্টার কথা বলতেছে, তারা হচ্ছে সেই কথাগুলো শুনে শুনেই তারা ল্যাঙ্গুয়েজটা শিখতো এবং তারা যুদ্ধে অথবা সেই মিলিটারি ট্রেনিংয়ে পার্টিসিপেট করতো। হ্যাঁ তো এখন এই অডিও লিঙ্গুয়াল মেথডসটা হচ্ছে আর ইউজ করা হয় না, যে একটা বিহেভিয়ারাল সাইকোলজি, মানে হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজের বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাবে, আমি ল্যাটিনের যে রুলসগুলো ছিল অথবা যে স্প্যানিশ যে রুলসগুলো ছিল সেই রুলসগুলো থেকে অল্টার হয়ে আমি একটা নতুন ল্যাঙ্গুয়েজ অথবা নতুন হ্যাবিট আমার মধ্যে আসতেছে। হ্যাঁ সেটা হচ্ছে আমার অডিও লিঙ্গুয়াল মেথড। তো পারপোজটা কি দেখেন, তো পারপোজটা হচ্ছে অ্যাজ লাইক আপনার ডিরেক্ট মেথডের মধ্যে, ডিরেক্ট মেথডে যেমন আমার প্রোনাউন্সিয়েশনের উপর ফোকাস করা হতো। হ্যাঁ তারপর সিরিজ মেথডেও কিন্তু আমার স্পিকিংয়ের উপরে ফোকাস করা হতো, বাট যেটা গ্রামার ট্রান্সলেশন মেথড ওটা আমার রাইটিংয়ে ফোকাস করা হতো, কারণ ওখানে আমার গ্রামার রুলসটা লাগবে, আমার ট্রান্সলেশনটা লাগবে। হ্যাঁ তা আচ্ছা, এই মেথডটা আমরা নেক্সট ক্লাসে আরও ডিটেলস পড়বো। হ্যাঁ অডিও লিঙ্গুয়াল মেথড, তারপর হচ্ছে কমিউনিটি ল্যাঙ্গুয়েজ লার্নিং, তারপর সাজেস্টোপিডিয়া, আর ওই ইয়াতে যেগুলো আছে ওগুলো সবই আমাদের মিড টার্মে থাকবে। হ্যাঁ দ্য সাইলেন্ট ওয়ে, টোটাল ফিজিক্যাল রেসপন্স, হ্যাঁ ওই যে ডিজাইনার মেথডসে, হ্যাঁ আমরা যখন পড়তেছি এগুলো হচ্ছে ডিজাইনার মেথডের আগে, আর নেক্সটে আমরা পড়বো ওটা হচ্ছে ডিজাইনার মেথডস। এরাতে 4টা রুলস আছে। হ্যাঁ সাইলেন্ট ওয়ে, টোটাল ফিজিক্যাল রেসপন্স, হ্যাঁ সমস্যা নেই, আর 2টা ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ ইয়াটা রেকর্ডটা অফ করে দেন, L2 আর L1।